হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার লার্নার ভিউয়ার্স, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। TD1-এর করোনা ইফেক্ট বা ফিনোমেনন অফ করোনা ইফেক্ট নিয়ে আমরা বোঝার জন্য আমরা একটু অ্যানিমেশন ইউজ করব। ওকে, সো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমি অ্যানিমেশনের মাধ্যমে করোনা এফেক্টটা কী, কেন হয় এবং হলে কি কি উপকারিতা এবং কি কি অপকারিতা, এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। মানে অ্যানিমেশনের মাধ্যমে দেখি কীভাবে করোনা এফেক্টটা হয় এবং কেন হয়। ওকে, লেটস গেট স্টার্টেড। করোনার সংজ্ঞা থেকে আমরা পাই যে দুটি কন্ডাক্টর বা হাই ভোল্টেজ লাইনের দুটি পরিবাহীর যাদের স্পেসিং ব্যাসের তুলনায় বেশি, এদের আড়াআড়িতে এসি ভোল্টেজ প্রয়োগ করে ধীরে ধীরে ভোল্টেজ বৃদ্ধি করতে থাকলে এমন এক পর্যায়ে আসে যখন বাতাস আয়োনাইজড হয়ে এর ওজোন গ্যাস সৃষ্টি হয় এবং হিসির শব্দরিত একটি অনুজ্জ্বল আভা, বেগুনি আভা দৃশ্যমান হয়, তাকেই করোনা বলে। হোয়াট ইজ দ্য মেন রিজন অফ করোনা বা করোনার মূল কারণটা কি, এবং থিওরি অফ ইলেকট্রিক্যাল করোনার থিওরিটা বা তত্ত্বটা কি, এটা আমরা এখন দেখব। ওকে, তাহলে দেখি, বাতাসে অতিবেগুনি রশ্মি, কসমিক রশ্মি বিকিরণ এবং রেডিও অ্যাক্টিভিটির উপস্থিতির কারণে বাতাস কিছুটা আয়নিত হয়। তাই স্বাভাবিক অবস্থায় পরিবেশের চারপাশে আয়নিত বায়ুকণা, মুক্ত ইলেকট্রন, পজিটিভ আয়ন ও নিউট্রন মলিকুলের অস্তিত্ব অনুভব করা যায়, যার ফলে পরিবাহীতে ভোল্টেজ প্রয়োগ করলে বায়ুর মাধ্যমে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের উপস্থিত হয়। এটা 30 কিলোভোল্ট পার সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটার যদি 30 কিলোভোল্ট প্রয়োগ করা হয় তখন এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মানটা সর্বোচ্চ সারফেসে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট মান পৌঁছে। এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান যখন সর্বোচ্চ 30 কেভি পার সেন্টিমিটারে পৌঁছায় তখন মুক্ত ইলেকট্রনগুলো প্রচুর শক্তি সঞ্চয় হয়, এবং এই শক্তি সঞ্চয়ের ফলে যখন নিউট্রাল মলিকুলকে সজোরে আঘাত করে তখন এক বা একাধিক নিউট্রাল বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং একের পর এক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যেটা আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি। মনে করি এটাকে একটি পরিবাহীর মধ্য দিয়ে, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন পরিবাহী, এর মধ্য দিয়ে লালগুলোকে আমরা ইলেকট্রন বিবেচনা করি। ইলেকট্রন যখন ভোল্টেজের ইলেকট্রন প্রবাহিত হয় তখন এর সারফেসে, এই যে অন্য কালার দিয়ে আমরা এয়ার পার্টিকেলস বিবেচনা করি, এই এয়ার পার্টিকেলসের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎগুলো, এবং এখানে একটা লেয়ারের তৈরি, এয়ার পার্টিকেলস এবং মুক্ত ইলেকট্রন আঘাতের কারণে একটা লেয়ার তৈরি হচ্ছে। মানে বাতাসটাকেও তখন পরিবাহী হিসাবে আমরা বিবেচনা করতে পারি। যেমন এই যে পরিবাহীটা, এটা হলে মেইন কন্ডাক্টর বা মেইন পরিবাহী, এবং এই চতুর্পাশে যে বাতাসটা, এখানে একটা লেয়ার তৈরি হওয়ার ফলে টোটালটা একটা পরিবাহীতে সংগঠিত হয়। মেইন পরিবাহী ছাড়াও বা কন্ডাক্টর ছাড়াও বাইরের বাতাসটাকে একটা পরিবাহীতে রূপান্তরিত করা হয়। এখন আমরা বোঝার চেষ্টা করব ভোল্টেজ গ্রেডিয়েন্ট, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এবং ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ কাকে বলে। প্রথম দেখি ভোল্টেজ গ্রেডিয়েন্ট। ভোল্টেজ গ্রেডিয়েন্ট মূলত কী জিনিস? ভোল্টেজ গ্রেডিয়েন্টটা হচ্ছে পরিবাহীর ব্যাস অনুযায়ী এর ভোল্টেজের তারতম্য। তার মানে পরিবাহীর কেন্দ্র, এটা মনে করি পরিবাহীর কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যে পরিমাণ ভোল্টেজের পাওয়ার প্রবাহিত হবে, পরিবাহীর সারফেস দিয়ে, আমরা জানি ইন্ডাকটেন্সজনিত কারণে সারফেস দিয়ে বেশি ভোল্টেজের পাওয়ার প্রবাহিত হয়। মনে করি এটাকে 100 ভোল্ট, কেন্দ্র দিয়ে যদি 100 ভোল্টের পাওয়ার প্রবাহিত হয় তাহলে সারফেস দিয়ে 100.9 অথবা 101 ভোল্টেজের পাওয়ার প্রবাহিত হবে। এটা আমরা জানি যে স্কিন ইফেক্টের প্রবণতা, যেটা স্কিন ইফেক্টও অনেকটা এখানে কাজ করে। এবার দেখি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ কাকে বলে। আমরা জানি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হচ্ছে মিনিমাম ভোল্টেজ লেভেল আফটার দ্যাট করোনা উইল অকার, অর্থাৎ সর্বনিম্ন যে ভোল্টেজে করোনা সংঘটিত হয়, তাকেই আমরা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বলি। সাধারণত এটা 30 কেভিএ মানে 30 কিলো ভোল্টে ট্রান্সমিশন লাইনে করোনা সংঘটিত হয়ে থাকে সর্বনিম্ন। ওকে, এবার আমরা দেখি যে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ কাকে বলে। ট্রান্সমিশন লাইনে যখন আমরা
জানি 30 কিলো ভোল্ট প্রবাহিত এখন ট্রান্সমিশন থেকে লাইন থেকে, এবং এই ভোল্টেজটা ধীরে ধীরে বৃদ্ধি করলে এক পর্যায়ে আসে যখন এর বাতাসে এয়ার পার্টিকেলস থাকে, এয়ার পার্টিকেলসের যে ওজন গ্যাস সৃষ্টি হয় এবং এর মলিকুলের সাথে ইলেকট্রন সংঘর্ষের ফলে একটা ঈষৎ আবাহিসী শব্দজনিত একটা বেগুনি রশ্মি দেখা যাবে, বেগুনি আভা পরিলক্ষিত হয়। বিশেষ করে গরমকালে এটা বেশি দেখা যায়। এই যে বেগুনি আভা ইলেকট্রন এবং নিউট্রন মলিকুলের সাথে সংঘর্ষের ফলে একটা বেগুনি আভা পরিলক্ষিত হয়। এই আভা পরিলক্ষিত হওয়াটাকে মূলত আমরা ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বলতে পারি, কারণ ভিজুয়াল মানে দৃশ্যমান, মানে যে ভোল্টেজে আমরা বলতে সর্বনিম্ন যে ভোল্টেজে বেগুনি আভা পরিলক্ষিত হয়, করোনার উৎপত্তির ফলে যে বেগুনি আভা পরিলক্ষিত হয় তাকেই আমরা ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বলি, এবং এটাই হচ্ছে এর মূল কারণ। ফ্যাক্টরস অন হুইচ করোনা ডিপেন্ড, মানে কোন কোন বিষয়ের উপর করোনা নির্ভর করেন। নাম্বার 1, শেপ অ্যান্ড সাইজ, করোনার পরিবাহীর আকার এবং এস গঠন, শেপটা কি। যদি রাফ সারফেস হয়, পরিবাহীর রাফ সারফেস হলে কিন্তু করোনার প্রবণতা বেড়ে যাবে, আমাদের স্মুথ হতে হবে। যদি অমসৃণ হয় সেক্ষেত্রে আমাদের করোনার প্রবণতা বেড়ে যায়, কারণ রাফ সারফেসে আমরা জানি পার্টিকেলসগুলো বেশি থাকে, এয়ার পার্টিকেলস থাকার কারণে ওখানে করোনার প্রবণতা বৃদ্ধি পায়। অতএব আমাদের মসৃণ পরিবাহী ব্যবহার করা উচিত। এরপর আসে স্পেস বিটুইন টু কন্ডাক্টর, মানে দুটি পরিবাহীর মধ্যে স্পেসটা বা দূরত্বটা অবশ্যই স্ট্যান্ডার্ড মানের হতে হবে ভোল্টেজ এবং পরিবাহীর সাইজ অনুযায়ী। যদি একটু কম থাকে তখনও কিন্তু করোনার প্রবণতা বেড়ে যায়। এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড মানের হওয়া উচিত দুটো পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব। ডিস্টেন্স শুড বি লার্জ, অবশ্যই এটা যত বেশি দেওয়া সম্ভব, কিন্তু আমরা চাইলেও বেশি দিতে পারি না অনেক, কারণ সেখানে ওর গঠনগত সমস্যা দেখা যায়। এবার অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, সামার উইন্টার রেইনে, আমরা জানি যে 3 সিজনে করোনা সংঘটিত হয়, তবে ইন সামার মানে হচ্ছে গ্রীষ্মকালে করোনার প্রবণতা বেশি হয়, কারণ হচ্ছে এখানে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে সহজেই আমরা করোনা সংঘটিত দেখতে পাই। এরপরে হলো লাইন ভোল্টেজ, কারণ আমরা জানি লাইন ভোল্টেজ করোনার ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে, কারণ লাইন ভোল্টেজ যদি কম হয় তাহলে কিন্তু করোনা এফেক্ট আসে না, এবং লাইন ভোল্টেজ বৃদ্ধি পেলে করোনা এফেক্ট পরিলক্ষিত হয়। এই জন্য লাইন ভোল্টেজটা অবশ্যই একটা ভাইটাল রোল প্লে করে থাকে এখানে। অ্যাডভান্টেজ অফ করোনা, মানে করোনার সুবিধাসমূহ। করোনা আমাদের যেমন অপকারিতা আছে তেমন উপকারিতা আছে, যেমন রিডিউস দ্য ইলেকট্রিক্যাল ট্রানজিয়েন্টটা কমিয়ে আনে, ট্রানজিয়েন্ট পিরিয়ডটা কমিয়ে আনে। যেমন পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন চারপাশে বাতাসটাকেও আমরা পরিবাহী হিসেবে ব্যবহার করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা কি, রিডিউস দ্য লাইফ অফ কন্ডাক্টর বা পরিবাহীর আয়ুষ্কাল কমে যায়। কেন কমে যায়? কারণ হচ্ছে ওজোন গ্যাস সৃষ্টি হয়, এবং ওজোন গ্যাস হওয়ার কারণে এই পরিবাহীর স্থায়িত্বটা কমে যায়, এটা হচ্ছে একটা মূল অসুবিধা। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।